আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে এসেছি পাকিস্তানি একটা ডিশ, আর এই ডিশটার নাম হইল গিয়া মিট কাতলামা। আর এই রেসিপিটা লাগে আমার চ্যানেলে অনেক রিকোয়েস্ট আইছিল, তো যদিও এটা পাকিস্তানি রেসিপি তারপরেও আমি ট্রাই করবো আমার ওয়েতে আপনারা দেখাইবা লাগি সহজভাবে। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। তো কাতলামা বানাইবা লাগি পয়লা আমি এখানে কাতলামার ডোটা রেডি করে দিব। তো ডো রেডি করা লাগে এখানে আমি 2 কাপ ময়দা নিছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবা, তবে আটা দিয়ে করলে সাদা আটা যে একটা আটা দিয়ে করলে ভালো হইব। আর এখানে আমি দিছি ছোটো 4 চামচে হাফ চামচ বেকিং পাউডার আর ছোটো 4 চামচে 1 চামচ লবণ। লবণটা অবশ্য আপনারা স্বাদ মতো দিবা। আর এখানে এখন দিলাম আমি 3 টেবিল চামচ তেল দিয়া ও ময়দা লগে আর কি আমি তেলখানি ধরে বালা করে একটু মিক্স করে আনিমুগি। বালা করে মিক্স করা হইয়া হারলে বাদে এখানে আমি দিব পানি। আর পানিটা আমি রাখছি নর্মাল টাপ গরম পানি, বেশি গরমও নাই বেশি ঠান্ডাও নাই। তো ওলা তুড়া তুড়া করিয়া পানি দিয়া আমি সফট একটা ডো রেডি করবো। যেলা আমরা পরোটার রুটি বলি ইলা ওইতো নাই, মানে একটু সফট একটা রুটি হইব। তো এখন দেখতে পারো আমার হাত থেকে ছুটেন না, খুব সফট একটা রুটি। তো ওলা ওইব, ওইলে কোনো অসুবিধা নাই। আমি আরো টাইম নিয়ে এটারে একটু মাঞ্জিয়ে নিব, মাঞ্জিয়ে নেওয়া বাদে দেখা যাইব সুন্দর একটা ডো রেডি গেছে। তো ডোটারে আরও কত সময় আমি মাঞ্জিয়ে নিছি, মাঞ্জিয়ে নেওয়ার পরে এখন আমি এখানেও তুড়া একজারা তেল দিয়ে আর কি ডোটারে ওলা একটু মাখাইয়া আমি রাখি দিব। এখন আমি আমার ও ডোটারে গুড়িয়া রাখি দিব 10 থেকে 15 মিনিটের মতো। আর এখন আমি রেডি করবো কিমা বানাইবা লাগি এখানে আমি হাফ কেজি লামর মিট নিছি নিয়া এখন আমার ও চপার দিয়ে আমার কিমা খানি আর কি আমি বানাইয়া নিমগি। তো আমার কিমা রেডি গেছে, এখন আমি ও কিমা খানি তরে কুক করবো। তো এখানে একটা হাঁডির মাঝে আমি কিমা নিছি আর 1 কাপ পেঁয়াজ রে কুচি করে খাইটা দিছি, লবণ দিলাম আমার স্বাদ মতো আর 2 টেবিল চামচ তেল দিলাম, কারণ হোমমেড কিমা এই কিমার মাঝেও তো ফাট নাই। তো তার লাগি তেল দিছি, তেল দিয়ে এখানে দিলাম পানি দেওয়ার কারণ লগিয়া এই কিমা খানি কুকারও দেওয়া বাদে দেখা যাইব যে দোলা বান্ধা বই থাকে। তো পানি দিয়া আর কি ও দোলা খানি তোরে বাঙ্গা যায় ইজিলি। ওটা লাগি আমি পানি দিছি, পানি দিয়া ও কিমার যে একটা দোলা বান্ধা বইছে বা লাম্পস যে একটা ওগু আর কি আমি ভাঙ্গিয়ে নিছি কি। তো যে সময় আমার পানি দিছিলাম পানিও টানি গেছে, ও সময় গিয়া আমি দিলাম এখানেও ছোটো 4 চামচে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়া আবার আমি বালা করে ও কিমা খানি ধরে মিক্স করিয়া নিমু। আর মাঝে মাঝে যে লাম্পস রয়েছে অসিন্তরে ওলা ভাঙ্গা দিব। এখন আমি এখানে দিলাম ক্রাশ করা জিরা আর ধনিয়া, আর দিলাম ছোটো 4 চামচে হাফ চামচের মতো চিলি ফ্লেক্স, হাফ চামচ ব্ল্যাক পেপার, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া দিয়ে অসিন্তরে আবার আমি বালা করে মিক্স করিয়া নিমগে। আমার মশলাখান বালা করে মিক্স করা ওইয়া হারলে এরপরে এখানে আমি দিব হাফ কাপ গ্রিন পিস দিয়াও পিস আনিন্তরে আমি বালা করি ও কিমা লগে মিক্স করিয়া নিমু। বালা করি মিক্স করিয়া নিয়া আর কি আরও 2-3 মিনিট ওলা আমি অসিন্তরে বাজমু। বাজা পরে এখন আমার কিমা রেডি গেছে, আমি কিমা খানিন্তরে রাখি দিব একটা সাইডে দিয়ে। এখন আমি ও যে ডো বানাইয়া তুইছিলাম ও ডোটা আইয়া আবার আমি একটু মাঞ্জিয়ে নিমু। ডো পালা করে মাঞ্জানি গেলে আমি ও ডোটারে আর কি 4টা কাতলামা বানাইমু। তো ওলা আর কি 4টা ভাগ করে আমি রাখি দিব। আপনারা দেখতে পারা আমার ডোটা কত সুন্দর একটা ডো হয়েছে, সফট একটা ডো হয়েছে। কারণ এই ডোটা ওলা সফট বা মানে কাতলামা বানাইতে হইলে এই ডোটা আপনার একটু সফট হইতে হইব। তো আমি একটা ডো বানাইমু আর বাকি খানি তোরে ওলা আমি গুড়িয়ে রাখবো যাতে করে বাতাস না খায়। এখন আমি একটা কাতলামা খালি আপনারা দেখাইলাম আনকাট হরিয়া, আর বাকিগুলো আমি ওলা মানে নিমুঙ্গে। তো ও যে একটা আমি দেখাইলাম ওটারে আর কি আমি কাট করাম না পারে বালা করি আপনারা দেখাই নিলাম। তো ওলা বড় করি একটা রুটি বানাইমু পয়লা, যতখান বড় করা যায় অতখান বড় করিয়া একটা পাতলা একটা রুটি পয়লা বানাইমু। বানাইয়া বাদে ও রুটির উপরে আমি তেল রাখছি কেন, তো রুটির উপরে আর কি আমি তেল দিব।
এখানেও আমি 2 টেবিল চামচের মতো তেল দিছি, মানে এটা কোনো মাপ নাই আর কি, যতখান আপনার লাগে অতখান আর কি আমি লাগাইমো। তো এখানেও আমি সামান্য তেল দিয়া বাদে এখানেও ময়দা আর কি কিছু আমি ডাস্টিং করিয়া নিলাম উপরে। নিয়ে পরে আমি রুটিটার ওলা একটু ফোল্ড করিয়া নিলামগে। তো ইলা করার কারণ হইল গিয়া কাতলামার মাঝে দেখা যায় অনেক সময় একটা ফ্লেকি ভাব থাকে, মানে আর কি লেয়ার ওলাখান থাকে। তো ও লেয়ারটা ক্রিয়েট করা লাগে আমি ওলা করছি, করিয়া বাদে এখন আর একটু ওলা বললিয়া বাদে আমি এখানেও দিলাম ও কিমা যে বাজা রাখছিলাম ও কিমা খানি। কিমা দিয়া ওলা আর একটা বল বানাইলিম আমি। তো আপনারা দেখে নৌকা গেলে আমি করলাম আর কি, সবটা তো আর হইয়া বুঝাল যায় না, একটু আপনারা ক্লিয়ার ভাবে দেখিয়া নিবা আর কি কষ্ট করিয়া। তো ওলা পয়লা আমি চাইছিলাম এমনিও বেলাইন্দি বলিয়া নিতাম গিয়ে, বাদে লাগে আমার কাছে বলা যাইতো না কারণ ফাটি যেতে পারে। তো গিয়া এখন আমিও যে পরোটার মাঝে যে কাগজ থাকে ও কাগজ খানি আর কি আনিয়া বিচাইয়া বাদে আমি বলিয়া নিলাম গিয়ে। আর এই রুটিটারে বেশি পাতলা করা যাইতো না, আপনারা দেখে অবশ্যই বুঝতে পাররা। ওলা একটা গাড়ি একটা রুটি আর কি হইব, কাতলা মাছ তো দেখতে গাড়ি থাকে। তো ওলা আর কি আমি ট্রাই করছি ও জেলা সবটা কিনিয়ে আনুন ওলা করবা লাগে। তো এটা যেহেতু আমরা এটা সিলেটি ডিশ না, এটা পাকিস্তানি ডিশ, তারপরেও আমি ট্রাই করছি জেলা একবারে সবটাকে আমরা কিনে আনলে জেলা কাতলামা হয় ওলাও করবা লাগে। আসলে আমার রেসিপিটা ওলা হয়েছিল। এখন আমারও কাতলামা খানিন ধরে বাজবা লাগে, একটা পানোর মাঝে আমি দুটা তেল দিছি। আসলে এটার আমি দেখছি পাকিস্তানি তারা ডুবো তেলও বাজেন আর কি, ডিপ ফ্রাই করেন। বাট আমি যেহেতু হোমমেড করলাম গরম আনাইলাম, তো আমি আর চাইলাম না ডিপ ফ্রাই করা লাগে, আমি দুরা তেল দিয়ে আর কি ওটারে ফ্রাই করিয়া নিলাম কি। আপনারা যদি চাইন ডিপ ফ্রাই করতে তাও করতে পারবা। তো ওলা করিয়া আর কি চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝে রাখিয়া আমি আমার কাতলামা আগুন ধরে সবটির ওলা আমি কুক করিয়া নিমু গিয়ে। তো রেডি হলো ভিউয়ার্স আমার পাকিস্তানি ডিশ সিলেটি ওয়েতে আমি বানাইয়া দেখাইলাম আপনারারে। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। যদি ভালো পাইয়া থাকেন বরাবরের মতো অনুরোধ রইল আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা এন্ড সাবস্ক্রাইব করবা। আর এই রেসিপিটা লাগে যে ভাই বা বোনেনতে রিকোয়েস্ট করছিলা, আশা করি আপনারা যদি দেখিয়া থাকেন তো খুশি হইবা। আর একটা কথা আমি না কইলেও না হয়, বাট খাওয়াও লাগে, খুঁজতে গেলেও আসলে বাদ লাগে, তারপরেও খাওয়া লাগে। আমি দেখছি সিলেটি কোনো চ্যানেলের মাঝে এখনও কাতলামার রেসিপি নাই, আজকের পরে দেখবা সবার চ্যানেলে ওইটা আপলোড হইব। বাট বাখর খানির রেসিপির মাঝে আমি অনেক বেগিং করেও আসলে কইছিলাম যে আমার চ্যানেলের নামটা কইবা লাগে। অনেক দেখা যায় সেও আমার চ্যানেলের নামটা কইরা না, অথচ সবে এখন বাখর খানি মানানি শিখিলিছেন। তো আচ্ছা শিখুকা অসুবিধা নাই, তারপরেও আমি আমার ভিউয়ার্স সকলরে কইরাম আপনারা দয়া করে আমার চ্যানেলটা শেয়ার করবা, যাতে করে আপনার মাধ্যমে আমার চ্যানেলটারে আমি বড় করতাম পারে। কারণ সবেও ইউটিউবের মাঝে একটা চ্যানেল খুলছেন, সবার মনের মাঝেও একটা স্বপ্ন নিয়া। তো আমিও আমার মনের মাঝে সুন্দর একটা স্বপ্ন নিয়া আমার ইউটিউব চ্যানেলটা খুলছি। আমি ট্রাই করি, আমি হার্ড ওয়ার্ক করিয়া ট্রাই করিয়া সুন্দর একটা রেসিপি আপলোড দিই আমার ভিউয়ার রখলা লাগি। বাট দেখা যায় অনেক চ্যানেল আলাই ইজিলি পাইলেন রেসিপিটা পাইয়া তাইনোর চ্যানেলের নাম দিয়া তারা রেসিপি হইয়া তারা আপলোড দিন। একবার তা চিন্তা করেন না যে যার কাছ থেকে এই রেসিপিটা নিছেন বা যার কাছ থেকে এই আইডিয়াটা পাইছেন তার নামটা একবার তা কইবা লাগে। কারণ আমি বারবার কইছি যে আমার নামটা কইবা লাগে, অথচ কেউ এই নামটা একবার তাও কইছেন না। তো আমি আমার ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার অলরে অনুরোধ করে কইরাম, যারা আজ পর্যন্ত আমারে সাপোর্ট করে গেছেন তারার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া নিবা আর আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা। কারণ আপনারা সাহায্য ছাড়া আমি আমার চ্যানেলটারে কোনো লাখানো বড় করতাম পারতাম না। তো প্লিজ এভরিওয়ান আমার চ্যানেলটারে বড় করা লাগে আপনারা আমার হেল্প করবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।